শিক্ষার্থী প্রতিষ্ঠানগুলো প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইনালি এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এখন কিন্তু তাদের ফলাফল নিয়ে আলোচনা চলতেছে। তো ইতিমধ্যে তোমরা একটি ভিডিও স্কিপ দেখলা, সেখানে কিন্তু শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে তার বক্তব্যটা তুলে ধরেছেন এবং তার বক্তব্যতে তিনি কিভাবে রেজাল্ট দেওয়া হবে সেটা কিন্তু প্রকাশ করেছেন। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু রেজাল্ট প্রকাশ করার কথা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সকলে এটা নিয়ে আলোচনা করতেছে। তো তোমরা অনেকে টেনশনে রয়েছো যে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে, কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতা, তাহলে তোমাদের এই পরীক্ষায় কিন্তু খারাপ রেজাল্ট চলে আসবে। এটা নিয়ে অনেকেই টেনশনে রয়েছে। দেখা যায় যে দেশের শতকরা এইচএসসি পরীক্ষার্থীদের শতকরা কিন্তু দেখা যায় 10%-এর উপরে শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে টেনশনে রয়েছে যে আমাদের এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে, আমরা এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করেছি, ভালোভাবে একটা রেজাল্ট করতাম আমরা, কিন্তু আমাদের যদি সাবজেক্ট ম্যাপিংয়ে যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা কিন্তু রেজাল্টটা কিন্তু খারাপ আসবে। এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছে। অনেকে কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলোতে কিন্তু তোমরা কমেন্ট করেছ। তো এই ভিডিও, এই প্রশ্নগুলোর সকল প্রশ্নগুলোর সমাধান কিন্তু আজকের ভিডিও জুড়ে থাকছে। পাশাপাশি শিক্ষা উপদেষ্টা যে তোমাদের সুখবরটা দিয়েছেন, অর্থাৎ কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সেটা কিন্তু আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। এবং তোমাদের মেধাবীদের যথার্থ মূল্যায়ন করা হবে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে, এবং যার যার যতটুকু যোগ্যতা, যার যার যতটুকু মেধা, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফল প্রকাশিত হবে। তো এটি কিভাবে করা হবে এটি কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়েই কিন্তু এই আলোচনা থাকবে। কাজেই তোমরা কোনোভাবে স্কিপ করলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে না, কারণ ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের খুবই জানা দরকার, কারণ তোমরা অনেকে টেনশনে রয়েছে। কাজে স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি এইচএসসি পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ইতিমধ্যে আরেকটি কথা তোমাদের বলে নিই যে এর আগে কিন্তু দেখা গেছে যে নটর ডেম কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই তোমাদের পরীক্ষা বাতিলের বিপক্ষে ছিলেন, যে বিরুদ্ধে ছিলেন, তারা কিন্তু দেখা গেছে যে একটি প্রতিবেদনও প্রকাশ করেছিলেন। তো আজকে কিন্তু দেখা গেছে যে jagonews.com-এ তোমরা ঢুকলে দেখতে পারবা যে নটর ডেম কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি কিন্তু প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা বাতিলের পক্ষে অবস্থান করেছেন। এটা কিন্তু জাগো নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা দেখতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যেসব পরীক্ষার্থীরা রয়েছেন তারা যে টেনশনে রয়েছেন সাবজেক্ট ম্যাপিং নিয়ে, যে তোমাদের এসএসসি, জেএসসি, পিএইচসি থেকে তোমাদের মূল্যায়ন করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এটা নিয়ে অনেকে টেনশনে রয়েছেন। তো বিষয় হচ্ছে যে সেটা হয়তো বা এবার নেওয়া হবে না, কারণ শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি কার্যকর হয় সেটা কিন্তু তোমাদের সকলের জন্য বেটার হবে। তিনি কি বলেছেন সেটি এখন তোমাদের বিস্তারিত বলে বোঝাচ্ছি। পাশাপাশি তোমাদের যে এসএসসি, জেএসসি এবং পিএইচসি নিয়ে যে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা সেটাও বোঝাচ্ছি। তো প্রথমে পিএইচসি, জেএসসি, এসএসসি নিয়ে কথা বলি। তো তোমাদের যদি সাবজেক্ট ম্যাপিং এসএসসি, জেএসসি, পিএইচসি থেকে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে তোমাদের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসএসসি পরীক্ষার যে খারাপ রেজাল্ট করেছে এরকমটা অনেকে বলতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবকিছু বিবেচনা করে কিন্তু তোমাদের পিএইচসি, জেএসসি এবং এসএসসি তিনটা পরীক্ষার খাতায় কিন্তু বিবেচনা করা হবে, তিনটা রেজাল্ট বিবেচনা করা হবে। তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু একটা পরীক্ষা খারাপ হলে বা একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কিন্তু আরেকটা পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো আসতো। তো তোমরা যদি তিনটা পরীক্ষায় যদি তোমরা খারাপ করে থাকো তাহলে দেখা যাবে যে তোমরা যদি বলো যে আমরা এইচএসসিতে ভালো করতাম, তাহলে এটা বোকামের মতো কথা হবে, কারণ যে শিক্ষার্থী তিনটা বোর্ড পরীক্ষা খারাপ করেছে সেই শিক্ষার্থী এইচএসসিতে যে ভালো করবে এটা হচ্ছে একটা বোকামির কথা। কাজেই তোমাদের বিগত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো দিয়ে যদি তারা বিবেচনা করে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু একটা মানসম্মত রেজাল্ট চলে আসবে এবং তোমাদের যে ক্ষোভগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে প্রকার তোমাদের দাবিগুলো রয়েছে যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না, তোমাদের সাথে অন্যায় অবিচার করা হবে, এমনটা কিন্তু তোমরা অনেকেই বলেছো, সেটা কিন্তু আর হবে না। আর শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি আসলে কার্যকর হয় তাহলে দেখা যাবে যে তোমাদের সাথে কিন্তু একবারে সঠিক বিচার করা হবে, কারণ তোমরা যে যেমন যেমন মেধাবী সেরকমই তোমাদের রেজাল্ট চলে আসবে। এতে কিন্তু দেখা যাবে যে তোমরা যে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়েছ, পাশাপাশি তোমরা ফেসবুকে অনেকে মেসেজ দিয়েছো আমাকে পার্সোনালি যে ভাইয়া এখানে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু খারাপ আসবে, কারণ আমরা এসএসসিতে খারাপ রেজাল্ট এসেছে আমার,
যে কোনো কারণবশত কিন্তু আমি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করতে চাই এবং অনেক ভালোভাবে পড়াশোনা করেছি। কারণ আমার স্বপ্ন আমি একটি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব এবং আমাদের এইচএসসি রেজাল্টটা অনেক ভালো আসতো। এখন যদি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এইচএসসি রেজাল্টটা কিন্তু অনেক খারাপ হবে। এরকম কিন্তু দেখা গিয়েছে যে অনেক শিক্ষার্থী কিন্তু বলেছে, আমি কিন্তু তাদের সকলকে রিপ্লাই দিতে পারিনি, এত পরিমাণ শিক্ষার্থীরা এই কথাগুলো বলেছে। তার মানে সারা বাংলাদেশে কতগুলা শিক্ষার্থী এই সমস্যার মধ্যে রয়েছে, অর্থাৎ এই চিন্তায় রয়েছে যে তাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে। একটু ভেবে দেখো। তো আমার মনে হয় যে শতকরা 20 থেকে 30% শিক্ষার্থী 100% হবেই যে তারা এটা নিয়ে টেনশন করতেছে যে তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তারা ভালোভাবে পড়াশোনা করেছে, তারা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চায়। তো তাদের জন্য সুখবর হচ্ছে যে উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তোমাদের যে এইচএসসিতে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ারের শেষ পর্যন্ত মানে টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ সকল পরীক্ষার খাতাগুলোর নাম্বারগুলো মূল্যায়ন করে যদি তোমাদের রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু কেউ বঞ্চিত হবে না এবং তোমাদের সাথে সকলের সাথে কিন্তু সঠিক ব্যবহারটাই করা হবে, অর্থাৎ সঠিক মূল্যায়নটা তোমাদের হবে। যেহেতু তোমরা অনেকে বলতেছো যে এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করেছো, তো তোমরা যদি এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এইচএসসিতে যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমরা 3টা পরীক্ষা দিয়েছো, সেকেন্ড ইয়ারে 3টা থেকে 4টা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 6 থেকে 7টা পরীক্ষা তোমরা দিয়েছো। তো এই পরীক্ষাগুলা কিন্তু তোমরা অবশ্যই ভালো দিয়েছো, কারণ তোমরা যদি এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করে থাকো। কাজেই তোমাদের এই একাডেমিক যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর খাতা যদি মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে যে তোমাদের যে রেজাল্টটা চলে আসবে সেটাই কিন্তু যৌক্তিকভাবে কিন্তু তোমাদের জন্য নির্ধারিত সঠিক রেজাল্ট। আর এটা যদি করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মেধাবীরা কিন্তু ভালো রেজাল্ট করবে এবং যারা মেধাবীরা না তারা কিন্তু খারাপ রেজাল্ট করবে। অর্থাৎ তোমাদের কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করার একমাত্র পদ্ধতি হচ্ছে এটা। আর এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু তার মতামতটা কিন্তু উপস্থাপন করেছেন এবং এই মতামতটা আমারও নিজেরও ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে এবং এটা নিয়ে তিনি শিক্ষা বোর্ড এবং সমন্বয় কমিটি সকলের সাথে আলোচনা করবেন, করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিন্তু ফাইনালে কিন্তু এটা তিনি প্রজ্ঞাপন জারি করে তারপর শিক্ষা বোর্ডে কিন্তু নোটিশ দিয়ে দেবেন। এবং পাশাপাশি তোমাদের যেসব কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর যে তোমাদের প্রিন্সিপাল রয়েছে অর্থাৎ অধ্যক্ষ, ওনার কাছে কিন্তু দেখা যাবে যে একটি নোটিশ পাঠিয়ে দিবেন, সেটা শিক্ষা বোর্ড কর্তৃক নোটিশ। তো সেই নোটিশটিতে কিন্তু এমনটাই বলা থাকবে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে বিগত পরীক্ষাগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সকল পরীক্ষাগুলোর যে রেজাল্টের রেকর্ডগুলো অফিসে জমা রয়েছে সেই রেকর্ডগুলো যাতে প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার অনুযায়ী যাতে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং তাতে কি করবে শিক্ষা বোর্ড থেকে সেই রেজাল্টগুলো বিবেচনা করে তোমাদের কিন্তু সঠিক যে রেজাল্টটা চলে আসবে অর্থাৎ গড় করলে সেই রেজাল্টটা কিন্তু তোমাদের দিয়ে দিবে এবং তোমাদের শিক্ষার্থীরা কিন্তু কেউ বঞ্চিত হবে না। অর্থাৎ তোমরা যারা এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করেছো তারা ভালো রেজাল্ট করবা, আর যারা খারাপভাবে পড়াশোনা করেছো তারা খারাপ রেজাল্ট করবা। কারণ দেখা গেছে যে এখানে একটা পরীক্ষা শুধু মূল্যায়ন করা হবে না। তোমরা ভাবতেছো শুধু টেস্ট পরীক্ষা, না, টেস্ট পরীক্ষা না, তোমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ারে যে কয়টা পরীক্ষা হয়েছে সব কয়টা পরীক্ষার খাতায় কিন্তু তারা মূল্যায়ন করবে। তাহলে দেখা যাবে যে তোমরা যদি ভালো শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভালো রেজাল্ট চলে আসবে, অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু সঠিক মূল্যায়নটা করা হবে। তো আমি ব্যক্তিগতভাবে শিক্ষা উপদেষ্টার এরকম পদক্ষেপ শুনে কিন্তু খুশি হয়েছি এবং এটাই যাতে কার্যকর করা হয় এমন দাবি জানাচ্ছি। এবং তোমাদের মতামত কি তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। পাশাপাশি নতুন কোনো আপডেট চলে আসলে সাথে সাথে কিন্তু আপলোড করে দেব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।